নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার হেসেল ঘরে একটি নতুন রেসিপি নিয়ে। আমি এবং আমার বোনপো এই রেসিপিটি আপনাদের দেখাতে যাচ্ছি। তা আমার এই নতুন চ্যানেলে যারা নতুন আমার বন্ধু রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সঙ্গে আছেন তারা লাইক এবং শেয়ার দেবেন, এবং যারা আমার ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক এবং শেয়ার করবেন। তা চলুন বন্ধুরা, আমি দেখাতে যাচ্ছি আমার এই নতুন রেসিপিটি। প্রথমে আমি চিংড়ি মাছ কিনে নিয়ে এসে এবং সেই মাছগুলোকে বড় বড় চিংড়ি মাছগুলোকে ভালো করে ধোয়ার পরে আমি ভেজে রেখেছিলাম এবং আলাদা থালায় ভেজে রেখেছিলাম। রাখার পরে আমি গ্যাসের মধ্যে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল, সরষের তেল দিয়ে তেলটা যাতে গরম হয় সেভাবে আমি একটু রাখলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিয়ে আমি তেলটার মধ্যে ছাড়লাম, ছেড়ে একটু ঘাটাঘাটি করলাম, নাড়ানাড়ি করলাম যেন পেঁয়াজে পুড়ে না যায়। তার উপরে আমি কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলোও দিলাম। দেওয়ার পরে অনেকক্ষণ ভাজার পরে তারপরে আমি কি করলাম, এবারে এর মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা, তারপরে আপনার রসুন, আদা, এগুলো রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব পেস্ট করে রেখেছিলাম। এগুলো পেস্টগুলো আমি তার মধ্যে আস্তে আস্তে করে একটা একটা করে দিতে থাকলাম, এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিছুটা দিলাম। দেওয়ার পরে ধনের গুঁড়ো দিয়েছি। এগুলো সব মানে ভাজার পরে, কিছুক্ষণ ভাজার পরে যখন অনেকটা ভাজা হয়ে এসছে, লালচে লালচে একটা ভাব হয়েছে, তারপরে আমি বাজার থেকে কোকোনাট মিল্ক একটি প্যাকেটে কিনে নিয়ে এসেছি। সেই কোকোনাট মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং তার আগেই মাছগুলো অবশ্য ছাড়া হয়ে গেছিলো, দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। রাখার পরে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম, মানে একটু ফোটাফুটি হয়ে গেল, বেশ জিনিসটা বুঝতে পারছি হয়তো অনেকটাই হয়ে এসছে। তাই যখন একটু মাখা মাখা হয়ে এসছে তখন আমি কি করলাম, ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচি কুচি করে কাটার পরে সেই ধনেপাতা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিলাম। ফোটার পরে আমি যখন আস্তে আস্তে ওটাকে গ্যাস বন্ধ করে দিলাম, এবার বুঝতে পারলাম জিনিসটা হয়ে গেছে। কিন্তু জিনিসটা মানে এতটাই স্বাদের বা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, এটা যখন আমি খেতে যাব নিশ্চয়ই আমাদের সকলেরই ভালো লাগবে, কেন কি না এটা একটা অন্যরকমভাবে এই রেসিপিটা আমি করলাম। তাই আমি আশা করছি যে খেতে সকলেরই ভালো লাগবে। আমার এই রেসিপি দেখে আপনারাও বাড়িতে সকলেই করতে পারবেন।